ছিলাম। যখন ছাগলটিকে বলি দেওয়া হবে তখন ছাগলটি আমাকে অভিশাপ দিয়ে বলে তুই এ পরজন্মে ছাগল হবি। হে ব্রাহ্মণ মাধব, সেই কারণে আমার মৃত্যুর পর আমি ছাগ দেহে প্রাপ্ত হলাম, কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ কাহিনী শুনতে চান তবে আমি বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্রশর্মা নামে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ হলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র উপস্থিত হয়েছিল। তার গায়ের রং ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন পরলেন। শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে এক যোগ্য ব্রাহ্মণকে কিছু দান করলেন। সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল বেরিয়ে এলো। তার অল্প সময় পরেই সে কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে স্ত্রী চণ্ডাল নির্গত হলো। তারপর দুই চণ্ডাল ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দের স্মরণ করে ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ কীর্তন করতে লাগলেন। এই সময় কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন। তার বাকস্ফূর্তি হলো না। ভগবদ্গীতার 9ম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয় সেই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। অর্থাৎ 9ম অধ্যায় যদি পাঠ করেন আপনার শরীরে কোনো অন্য কিছু প্রবেশ করতে পারবে না। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন পণ্ডিতপর সেই দুই ব্যক্তি কারা এবং কোন মন্ত্র জপ করেছিলেন, কোন বিগ্রহই বা স্মরণ করেছিলেন। ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ, চণ্ডালের মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি ভগবদ্গীতার 9ম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি ছিল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করার মোক্ষম। ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের চরণ কমল স্মরণ করেছিলাম। এই কথা শুনে রাজা শ্রী ব্রাহ্মণের কাছে ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ করার পদ্ধতি শিখলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্ম লাভে সফল হলেন। ছাগের কাছে এই সকল কথা শুনে তৎক্ষণাৎ ব্রাহ্মণ ছাগলটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন 9ম অধ্যায় পাঠ করতেন। এইভাবে তিনিও গোবিন্দের চরণ প্রাপ্ত হলেন। বা 9ম অধ্যায় পাঠ করলে আপনার শরীরে পাপ বা অপরাধ প্রবেশ করবে না, শেষে গোবিন্দের চরণ প্রাপ্ত হবেন নিশ্চিত। তো আমরা কি 9ম অধ্যায় পড়ব? 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। অত্যন্ত গোপনীয়, কিন্তু রাজগোপনীয়। তো আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ পড়েছি। এই 6 অধ্যায় গেছে কর্মের প্যাকেজ। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তির প্যাকেজ। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়। সপ্তম অধ্যায় বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন আপনি ভক্তি করবেন কেন। অষ্টম অধ্যায় ভক্তি করলে কি ফল না, আপনি মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করে ভগবানকে প্রাপ্ত হবেন। এখন প্রশ্ন আসে, লোকে প্রশ্ন করে ভগবানকে ভক্তি করলে কি লাভ, বলে মৃত্যুর পরে ভগবত ধামে যাবেন। ওইটা নিয়ে লোকে সন্তুষ্ট হবে না। কিন্তু এখন কি পাবো সেটা বলো। হরে কৃষ্ণ করলে খেতে পাবো, তাহলে আমি হরে কৃষ্ণ করবো। তারই উত্তর ভগবান 9ম অধ্যায় দেবে, কিন্তু গোপনীয় এই অর্থে যারা ভক্ত তারা ধরতে পারবে, বাইরের লোক ধরতে পারবে না। সেই জন্য বলা হয়েছে এই অধ্যায়টাকে রাজগুহ্য যোগ,
অত্যন্ত গোপনীয়। যখন আমরা গীতা বিতরণ করি, প্রচার করি, এই নবম অধ্যায়টা দেওয়া হয় না কিন্তু ছিঁড়ে নেওয়া হয়। নবম অধ্যায়টাও পায় তো নাকি, কিন্তু পেলেও বুঝবে না। কেউ যদি বুঝিয়ে দেয় তাও বুঝবে। সারা গীতার মধ্যে 18টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ। আর নবম অধ্যায়ের ভিতরে 34টা শ্লোক আছে। লাস্ট শ্লোক হচ্ছে চূড়ান্ত শ্লোক। আর এই শ্লোকটি ভগবান দুবার আলোচনা করেছেন, নবম অধ্যায় 18 অধ্যায়, মনমনা ভাব মদ ভক্ত। মাত্র 34টা শ্লোক আছে, আমরা আলোচনা করব। কারো কাছে যদি মোবাইলে গীতা থাকে দেখতে পারেন। আচ্ছা, একটা শ্লোক উচ্চারণ করি। শ্রী ভগবান বাচ ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্জ্ঞাত্বা মোক্ষস্য অশুভাৎ। হে অর্জুন, আমি তোমাকে পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করব, যার ফলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে উদ্ধার পাবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই ভক্তিযোগ বা ভক্তি বিদ্যা, রাজবিদ্যা, সমস্ত বিদ্যা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সমস্ত বিদ্যার রাজা আজকে তোমাকে বলতে যাচ্ছি। আর এই বিদ্যা পবিত্র, উত্তম এবং প্রত্যক্ষ অবগম। প্রত্যক্ষ অবগম মানে ধরুন আমরা বলতে পারি আমাদের ভারতে কলকাতায় কেসি দাসের রসগোল্লা নাম শুনে থাকবেন, খুব টেস্টি এবং খুব স্বাদিষ্ট এবং খুব নরম। তো শুনলে তো হবে না, আপনাকে নিজে খেয়ে দেখতে হবে, তাই তো? তাই ভক্তিটা যে কত আনন্দ এটা আমরা অনুভব করতে পারছি। প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম, অত্যন্ত সুখদায়ক, অত্যন্ত সুখদায়ক। এই এখন আপনি কতটা সুখ পাচ্ছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু নীতিটা হচ্ছে আপনি ভক্তি করলে সুখ পাবেন, আনন্দ পাবেন। সে গতবারে এখানে একটা কাহিনী শুনিয়েছিলাম, মনে আছে কিনা? এক বেতাল এসে প্রশ্ন করছে রাজাকে, এখানে বলেছিলাম বসে। বেতাল জানো? বেতাল মানে ভূত। রাত্রে ভূতের কথা শুনে ভয় লাগছে না তো? ভূত কে? ভূত বলো, ভূত। ভূত এসে রাজাকে প্রশ্ন করছে, আমার প্রশ্নের জবাব দিতে হবে, তা না হলে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। তো রাজা খুব সাহসী, তো রাজা বলছে ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন বলো। এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এখানেও আছে ওখানেও আছে, এখানেও নেই ওখানেও নেই। 4টে প্রশ্ন মনে থাকবে তো? কি প্রশ্ন? এখানে এখানে ওখানে ওখানে, যাই হোক কিছু একটা বললে। সহজ প্রশ্ন। এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এখানেও আছে ওখানেও আছে, এখানেও নেই। তো রাজা তখন বলছেন দেখো তোমাকে সরাসরি উত্তর দেব না, একটু কাহিনী বলে উত্তর। জঙ্গলে একটা সাধু তপস্যা করছিল, বিভিন্ন লোক যাচ্ছে তাকে প্রণাম করতে, আর তাকে ভিন্ন ভিন্ন আশীর্বাদ করছে, যে যেরকম প্রণাম করছে আশীর্বাদ করছে। প্রথমে গেছে রাজকুমার। রাজকুমার মানে প্রিন্স, আমাদের দেশে ক্রাউন প্রিন্স নাকি বলে, বাহারাইনে ক্রাউন প্রিন্স। তো যেই প্রণাম করেছে তখন সাধু আশীর্বাদ দিয়েছে, রাজপুত্র চিরঞ্জীব। বলেন তো, এটা সংস্কৃত কথা। তার উত্তর হচ্ছে হে রাজকুমার,
তুমি চিরজীবী হও, তোমার আয়ু বড় লম্বা হবে। তো তখন রাজা বলছেন তোমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। বেতাল কিন্তু বুঝেছে, আপনারা বুঝেছেন কিনা? প্রশ্নটা কি ছিল আর উত্তরটা কি হলো? প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, যেহেতু তুমি রাজকুমার, জন্ম থেকেই তোমার সুখ, জন্ম থেকে পা মাটিতে পড়ে না। যা ধনী লোকের বাড়ির ছেলে মেয়ে আমাদের দেশে দেখবেন, তারা হেঁটে যায় স্কুলে, গাড়িতে করে, তাদের পা মাটিই ছোঁয়ে না। ছোট থেকেই আনন্দ আনন্দ সুখ। তো কিন্তু তুমি তো পরবর্তীকালে রাজা হবে, রাজা হলে কিন্তু তুমি আনন্দ করবে। আর রাজা রুলিং করতে গেলে কিছু খারাপ ভালো দুটোই হবে। যতটা সুখ তোমার এখানে আছে, মৃত্যুর পরে কিন্তু নেই। সেই জন্য তুমি যতদিন পারো বেঁচে থাকো, সুখ ভোগ করো। উত্তর হয়েছে? এখানে আছে, এখানে মানে এখানে মানে এই জন্মে আছে, ওই জন্মে নেই। পরের প্রশ্ন কি ছিল? পরের প্রশ্ন ওখানে আছে, এখানে নেই। তখন একজন মুনিপুত্র ঋষি কুমার গেছেন প্রণাম করতে, ঋষির পুত্র। যেই প্রণাম করেছে, ঋষি পুত্রকে আশীর্বাদ করেছে, ঋষি পুত্র মা জীব, তোমাকে আমি আশীর্বাদ করছি, এখনই মরে যাও। কেন? বলছে তুমি যতদিন এখানে বাঁচবে তোমাকে কঠোর তপস্যা করতে হবে, তোমার জীবনে সুখ নাই। তোমার জীবনে সুখ আছে কোথায়? মৃত্যুর পরে। তুমি স্বর্গে যাবে কি দেবতার লোকে যাবে। তো তাহলে উত্তর হয়েছে তো। যে নড়াচড়া করবেন কিন্তু কানটা ঠিক রাখবেন, হ্যাঁ। আর বেশি লোক ঢুকান না, আমাদের অনেক লোক হয়ে গেছে। যারা সামনে বসছেন একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, নাহলে আমি আমার মতো বলতে পারবো, ধরতে পারবেন না। তো 3 নম্বর প্রশ্ন কি ছিল? এখানে আছে। কৃষ্ণ ভক্ত একজন গিয়ে প্রণাম করেছে, তখন মুনি আশীর্বাদ দিয়েছে, কৃষ্ণ ভক্ত জীব বা মর বা, তুমি বাঁচলেও এর তার বাড়িতে উৎসব খাবে, কীর্তন মেলা আছে, এ অনুষ্ঠান অনুষ্ঠান, আর মৃত্যুর পরে তো আরো আনন্দ। তোমাকে তোমার জন্য মৃত্যু আর জন্ম, তুমি মরতেও পারো, তুমি বাঁচতে পারো। সেটা হচ্ছে আমাদের জন্য। থাকলেও এরকম উৎসব অনুষ্ঠান করব, প্রসাদ পাবো। আবার প্রসাদ না পেলেও বাড়ির লোক দুঃখ করবে, তাই থেকে প্রসাদ পাওয়াই ভালো, তাই না? আবার মৃত্যুর পরে তো ভগবত ধামে যাবে। লাস্ট প্রশ্ন কি ছিল? কসাই যারা যারা পশু হত্যা করে, এসে প্রণাম করেছে একজন কসাই, তখন তাকে আশীর্বাদ দিয়েছে, কসাই মা জীব মা মর, তুমি বেঁচেও থেকো না, মরেও যাও না। কিরকম আশীর্বাদ! বেঁচে থাকলে তুমি বেশি পাপ করবে, আরো কাটবে, এটাও তোমাকে বলছে না। আর মরেও যেও না, যাদেরকে কেটেছ তারা অপেক্ষা করছে তোমাকে খাবে। তাই তোমার এখানেও সুখ নেই, ওইখানে। কাদের জন্য এখানে ওখানে আছে? ভক্তদের জন্য। সেটাই বুঝাচ্ছেন সুসুখম। গীতার জ্ঞান যারা অনুশীলন করে, ভক্তি জীবনে প্রবেশ হয়, তাদের এখানেও আনন্দ আছে, ওখানেও আছে। এই জীবনে আছে, পরের জীবনে। এই জীবনে যদি আমি ভক্তি সম্পূর্ণ করতে না পারি, ষষ্ঠ অধ্যায় বলেছেন, যদি ভক্তি পুরো করতে পারলেন না, ভগবানের চরণে পৌঁছাতে পারলেন না, আপনাকে স্বর্গের ট্রিপ দেবে ভগবান। স্বর্গে 10,000 বছর থাকবেন, আবার এসে ব্রাহ্মণের ঘরে বা ধনী ঘরে জন্মগ্রহণ করবেন, আবার ভক্তি করার সুযোগ পাবেন, লস নেই। তাই বলছেন সুসুখম কর্তুম অব্যয়। কিন্তু কন্ডিশন হচ্ছে অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপঃ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। কিন্তু আমি যা বলছি
এই কথার উপরে তোমার শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা না থাকলে গীতা ধরতেই পারবে না, আর সুখ পাবে না। মায়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেসবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জায়গায় আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি ওতে অবস্থিত নাই। অব্যক্ত মানে যা দেখা যায় না। ভগবান এখানে আছেন কি না? আমরা দেখতে পাই না, তাই ভগবান বলছেন আমি সব জায়গায় আছি। আমাকে দেখতে পায় না সবাই। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। চোখ যার পরিষ্কার আছে সে সব জায়গায় ভগবানকে দেখ। ভগবান বলছেন আমি সব জায়গায় আছি, কিন্তু সবার গোচরীভূত হই না। যে ভক্তিতে উন্নত সে দেখতে পাবে। ন চ মস্থানি ভূতানি পশ্চমে যোগমৈশ্বরম ভূত ভিন্ন ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। যথা আকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্যানি উপভূত ধারা। যেরকম আকাশের মধ্যে বায়ু আছে, বায়ুকে দেখা যায় না, ঠিক সেরকম সবার মধ্যে আমি রয়েছে, আমাকে দেখতে পায় না। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকম কল্পক্ষয় পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজামহম। বারবার জীব এই জগতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, কিন্তু আমি এর দ্বারা প্রভাবিত হই না। প্রকৃতিম সাম অবষ্টেভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমম কৃৎস্নম অবসংপ্রকৃতি বসাৎ। সবাই প্রকৃতির বশের দ্বারা, ত্রিগুণের দ্বারা, ত্রিগুণ দিয়ে আমাদেরকে বাঁধা আছে। ত্রিগুণ সত্য রজ তম। ভগবান এর আগে আলোচনা করেছেন সপ্তম অধ্যায়ে। গুণ মানে দড়ি, 3 গুণ দিয়ে ভগবান সবাইকে বেঁধে রেখেছেন। আগেকার দিনে পুতুল নাচ ছিল না, পিছন থেকে পাতলা সুতো দিয়ে নাচানো, যেরকম নাচাতো সেরকম হাত পা নড়ত। আমরাও সেরকম, ভগবান যেরকম আমাকে নাচাচ্ছে নাচছি, কিছু করার নেই, আমি সবাইকে বেঁধে রেখেছি। সেদিন বলছিলাম ভগবান তো 3টা দড়ি দিয়ে পাকে বেঁধেছে, আবার যারা আমরা বিয়ে করেছি 7 পাকে বেঁধে দিয়েছে। কয় পাকে? 7 পাকে। অনুষ্ঠান করে বাঁধে, আবার সেমনি বাঁধে না, সবার সম্মুখে অনুষ্ঠান করে বাঁধে। মায়া ধক্ষে না প্রকৃতি শ্বেতে সচরাচরম হেতুনানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। মায়া ধক্ষে, আমি সবাইকে পরিচালনা করছি। সূর্য আমার নির্দেশে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। বায়ু আমার ভয়ে বইছে, সমুদ্রে জল ধারণ করে আছে আমি আমার নির্দেশে, সব কিছু আমার নির্দেশে চলছে। অবজানন্তি মাং মূঢ়া প্রকৃতি মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। কিন্তু আমি সবাইকে পরিচালনা করছি, কিন্তু আমি যখন এই জগতে অবতীর্ণ হই, মনুষ্য রূপ ধারণ করে, যেরকম কৃষ্ণ এসেছিলেন 2 হাত দ্বিভুজ। লোকে নারায়ণকে ভগবান বলে মানে, নরসিংহকে ভগবানকে বলে মানে, কৃষ্ণকে মানা কঠিন আছে আমাদের মতো। আর যা নটখট ছিল, শুধু নটখট ছিল তাই না, মেয়েদের কাপড় ধরে টানা থেকে না কি করেছে, লোকে কি করে মানবে তাকে ভগবান? ভগবান বলছেন আমাকে ধরতে পারে না, আমাকে মনে করে যে আমি একজন মানুষ স্বরূপে এসেছি। তারা হচ্ছে মূঢ়া। মঘাসা মঘ কর্মাণ মঘ জ্ঞান বিচেতস রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতা। যারা আমাকে বুঝতে পারে না তারা প্রকৃতির দ্বারা মোহিত হয়, কিন্তু যারা আমার ভজনা করে মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনস জ্ঞাতা ভূতাদিব অব্যয়ম। হে পার্থ, মহাত্মারা
তত্ত্ব অবগত হয় এবং আমাকেই ভজনা করেন। তা আমরা মহাত্মা নাকি না আমরা মূঢ়, কোনটা? আমরা ভগবানের ভক্ত কি অভক্ত? সবাই বলে ভক্ত না অভক্ত? ভক্ত। তো পরের শ্লোকে ভগবান বোঝাচ্ছেন তুমি যদি ভক্ত হও